হঠাৎ করেই বাংলাদেশের রাজনৈতিক বা টোটাল সামাজিক প্রেক্ষাপট টোটালি চেঞ্জ হয়ে গেল বন্ধুরা। আপনারা জানেন আজকে মানে গতকালকে অভিনেতা সিদ্দিককে ধরে গণপিটুনি বলতে পারেন, গণপিটুনি দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। উনি কী করেছিলেন আপনারা জানেন। আওয়ামী লীগ করতো ঠিক আছে, আওয়ামী লীগ করার পরে উনি তারেক রহমান সম্পর্কে যে মন্তব্যটা করেছিল এটা একটা ক্ষোভের সৃষ্টি করাটাই স্বাভাবিক। কারণ সিদ্দিক আওয়ামী লীগের এমন কোনো নেতা ছিল না যে তাকে এমপিত্ব করতে হবে, তাকে এমপি ইলেকশনের টিকিট দিতে হবে। ওই সময় উনি তারেক রহমান সাহেব সম্পর্কে যে কথাটা বলেছিলেন সেই কথাটা অবশ্যই অবজেকশনেবল কথা। সেই রিভেঞ্জ আজকে বিএনপির ছেলেপেলে নেওয়াটাই স্বাভাবিক। আমার দলের প্রধানকে যখন আপনি যে কোনোভাবেই অপমানমূলক কথাবার্তা বলবেন, আমি সুযোগ পেলে তার প্রতিশোধ দেবই। তবে একটা জিনিস সাধুবাদ জানাতেই হবে যে এই ছেলেগুলো কিন্তু ও আরও অন্য ধরনের অত্যাচার তার উপরে করতে পারত, কিন্তু তারা সেটা করেনি, তারা সেটা পুলিশের কাছে দিয়েছে। আপনারা যারা দেখেছেন, যারা দেখেননি তাদের জন্য ভিডিওটা একটু দেখাই, আপনারা নিজেরাও বুঝবেন যে এই যে ছেলেগুলো তাকে অ্যারেস্ট করেছে তারা এতটুকুন উগ্র ছিল না। তারা বারবারই বলছিল যে আমরা একে পুলিশের কাছে নিয়ে যাব, আইন আমরা হাতে তুলে নেব না। এই জিনিসটা বেশ শোভনীয়। কিন্তু এর আগেই তার গায়ের উপরে হাত দেওয়া হয়েছে। এটা বাইরে পাবলিক দিতেই পারে, কারণ সবারই একটা জেদ আছে। কারণ আমার দলীয় প্রধানকে যখন কেউ এভাবে অপমানজনক করে কথা বলবে তখন অবশ্যই আমি সেটা সহ্য করব না। তো সিদ্দিকের সেই ভিডিওটা একটু দেখি আমরা। আপনারা দেখেন জনাব তারেক রহমানকে যে ব্যক্তি অকথ্য ভাষায় গালাগালি করছেন আওয়ামী লীগের দোসর সেই অভিনেতা সিদ্দিক, যিনি আওয়ামী লীগের দোসর হয়ে তিনি বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক করছেন। সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি। এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়। আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষরে মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই। যেই সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী লীগের দেখেন ভাই এরকম করে সিদ্দিককে ধরে তারা থানায় দিয়ে এসছে। তারপর আমরা দেখলাম গুলশান থানায় নিয়ে যাওয়া হবে। একটা অ্যাম্বুলেন্স এনেছে, সেই অ্যাম্বুলেন্সে চড়িয়ে তাকে গুলশান থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং পথিমধ্যে আবারও আক্রমণ হয়েছিল, সেই গাড়ির উপর ডিম নিক্ষেপ করেছে মানুষজন। মানে মানুষের ক্ষোভ, মানে যারা সিদ্দিকের সেই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধাচরণ করছিল তারা সবাই বিএনপির ছেলেপেলে। ওখানে কিন্তু জামাতও ছিল না, এনসিপির ছেলেরাও ছিল না, এবং তাদেরই থাকা উচিত। কারণ তাদের নেতাকে নিয়ে সিদ্দিক অশুভ আচরণ করেছে। এবং সিদ্দিক যে আওয়ামী লীগ করতো এটা আমরা বহুবার প্রমাণ পেয়েছি, বহু ভিডিও দেখেছি। উনি এমপি ইলেকশন করতে চেয়েছিলেন ঢাকা 17-তে। এই ধরনের ভিডিও অনেক ভাইরাল হয়েছে ওই সময়। তো আমার প্রশ্ন হলো যে সিদ্দিক এতদিন কোথায় ছিল? এতদিন কেন সিদ্দিককে ধরা হলো না বা সিদ্দিকের বিরুদ্ধে মামলা হলো না? সেটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। রমনা থানার ডিসি সাহেবকে যখন জিজ্ঞেস করা হলো যে ওর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, তারা বলল তার বিরুদ্ধে 2টো মামলা আছে। তখন সাংবাদিক প্রশ্ন করেছিল যে যদি 2টো মামলা থেকে থাকে তাহলে এতদিন তাকে অ্যারেস্ট করেননি কেন? ডিসি মহোদয় সুন্দর করে জবাব দিয়েছেন, দেখেন এত মামলা যে আমরা কোনটা ধরবো, আমরা তো ধরছি। আসলে আমরা তো আর যন্ত্র নই যে একেবারে কম্পিউটারে ধরে সবাইকে নিয়ে আসবো। এখন সিদ্দিককে গুলশানে নিয়ে যাওয়া হয়েছে এবং গুলশান থানায় তার মামলাটি আছে। গুলশান থানা এখন তাকে হয়তো কালকে সকালে কোর্টে সোপর্দ করবে। তবে আমি আবারও বলছি যে যেভাবে সিদ্দিককে অ্যারেস্ট করা হয়েছে এর প্রক্রিয়াটা ভালোই ছিল। তবে
এরকম যেন যাকেই আপনারা মামলা দেন, যাকেই ধরেন, পুলিশের কাছে সোপর্দ করলে সেটা আইনের মাধ্যমে সরকার বিচার করবে। আমরা কেউ যেন এই মব সৃষ্টি না করে একটা অশান্তি সৃষ্টি করি এবং পাবলিকলি এটা না বুঝাই যে দেশে মব কালচার এখনও চালু আছে। এটাকে বন্ধ করতে হবে। যদি কারো বিরুদ্ধে কোনো রকম মামলা থাকে, কোনো রকম কারোর প্রতি কোনো অভিযোগ থাকে, সেটা সরকার বা সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা সরকারিভাবে তা মোকাবেলা করবেন। কোর্ট আছে, আদালত আছে, আমরা তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেব, এটাই আশা রইল। এবং সিদ্দিকের যে মানে যেভাবে অ্যারেস্ট হয়েছে, যেটা বলা হচ্ছে তাকে বেদম প্রহার করা হয়েছে, এমন কোনো তথ্যাদি আমরা পাইনি, এমন কোনো বেদম প্রহার করা হয়নি। তার গায়ের গেঞ্জি টেঞ্জি একটু ছিঁড়েছে এবং উনি যে চিৎকার করছিলেন, এটাতে অনেকেই বলছেন যে ওনাকে প্রচুর মারধর করা হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন উনি যাচ্ছেন তখন বোঝা যাচ্ছে ওনাকে এমন কোনো মারধর করা হয়নি, ওনার শরীর থেকে এমন কোনো রক্তপাতও হয়নি বা কোথাও কেটে ফেটেও যায়নি। কিল ঘুষি দিয়ে একটা খেয়েছে, গেঞ্জি ভেঞ্জি ছিঁড়ে ফেলেছে, শার্টটার ছিঁড়ে ফেলেছে। তো এনিওয়ে, আমরা এটাও আশা করি না যাকেই আমরা ধরবো বা যার সম্পর্কে কোনো মামলা থাকবে বা কোনো অভিযোগ থাকবে, সেটা আইন যেন তার নিজস্ব গতিতে চলে গিয়ে তার সেই বিচারটা করে। আমরা যদি আইন হাতে তুলে নেই, সেটা বোধহয় ঠিক হবে না। তবে আবারও বলছি, যে ছেলেগুলো তাকে ধরেছেন তারা তাকে প্রোটেকশন দিয়েই হাঁটিয়ে নিয়ে গেছে থানায়। প্রথম দিকে যারা মার দিয়েছেন, এগুলো মবই বলা চলে, এগুলোকে কন্ট্রোল করা কোনো সময়ই সম্ভব হয় না। তারপর আমি রিকোয়েস্ট করব, কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে যেন প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে এরকম মারধর করে তাকে অর্ধলঙ্গ করাটা সমীচীন নয়। সিদ্দিকের এটা পাওনা ছিল। সিদ্দিক এতদিন নীরবেই ছিলেন, হঠাৎ করে উনি বেরিয়ে এসছেন, হঠাৎ করে ওনাকে ধরা হলো। আমার মনে হয় এর পিছনে কোনো কারণ আছে। কারণ এতদিন তাহলে তাকে কেন ধরা হলো না? উনি তো দেশেই ছিলেন। এতদিন কেন তাকে ধরা হলো না? আজকেই কেন তাকে ধরা হলো? যেদিন আরও অনেকগুলো শিল্পীর বিরুদ্ধে মামলা হয়েছে, আজকে আপনারা জানেন, সেটার সম্পর্কে আরেকটা ভিডিও করব। চলচ্চিত্রের অনেকের সম্পর্কেই মামলা হয়েছে, এটা আসছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।